ভালো দেখেন রেডি সবাই, এটা সরার লাগলে ওদিকে সরাই দেন। আসসালামু আলাইকুম, ফাতেমা ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমরা আবার মেকানিক্যাল ক্লাসে চলে আসলাম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো গাড়ি প্রথম চেক আপটা, এই গাড়িটা চেক আপ করে বের করতে হয় গাড়ি কি কি চেক করতে হয়, তারপরে ইঞ্জিনের অন্যান্য বিষয় আপনাদের সাথে আজকে শেয়ার করবো ইনশাল্লাহ। তো আমাদের পাশেই থাকবেন আর আমাদের সাথে থাকবেন, আর আমাদের চ্যানেলে যারা নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। তো আমরা তো সবাই নতুন ছাত্র, তো আমাদের সর্বপ্রথম যে কাজটা থাকবে আর কি, গাড়ি বের করার আগে সর্বপ্রথম আমরা গাড়িটাকে চেক আপ করে বের করতে হবে। কি চেক করতে হবে? পানি চেক করতে হবে। এখন পানিটা কোথায় থাকে আমরা তো অনেকে জানি না। পানি যেটার মধ্যে থাকে এটা হচ্ছে রেডি ওয়াটার। এটা হচ্ছে কি রেডি ওয়াটার। এই যে এখানে পানি দিতে হয়। এখানে পানিটা কখন দিবেন? সকালবেলা গাড়ি বের করার আগে। গাড়ি বের করার আগে এই ক্যাপটা খুলবেন। এটা কি, এটা কিন্তু গরম অবস্থায় খোলা যাবে না, দেখছেন এটা যে উপরের দিকে উঠছে পানিটা, এটা একটু গরম ছিল দেখা এই কারণে, কিন্তু এটা কখনো গরম অবস্থায় খোলা যাবে না, মনে থাকবে। এটা কখনো গরম অবস্থায় খোলা যাবে না, এটা হলো সাবধান, এটা একটু ভয়ঙ্কর জিনিস। তাহলে গরম অবস্থায় খুলবো না। খুলবো কখন? আমরা যখন গাড়ি বের করবো স্টার্ট দেওয়ার আগে সকালবেলা। কখন? সকালবেলা গাড়ির পানি চেক করতে হবে। এটার নাম হলো রেডিয়েটরে পানি আছে কিনা দিতে হবে। যদি একান্তই প্রয়োজন হয় গরম অবস্থায় খোলা, তাহলে আপনার এইখান থেকে পানি দিবেন। এই যে এখানে এটা হলো রেডিয়েটর রিজার্ভ ট্যাঙ্কি। এটা কি রেডিয়েটর রিজার্ভ ট্যাঙ্কি, এখানে পানিটা দিবেন, ঠিক আছে। আর এই যে ক্যাপটা এইভাবে বন্ধ করে রাখবেন, মনে থাকবা। আমরা কি চেক করলাম এখন? পানি। তারপর চেক করতে হবে তারপর চেক করতে হবে ইঞ্জিন অয়েল। কি ইঞ্জিন অয়েল, যেটাকে আমরা বলা হয় মোবিল। কি মোবিল, ইঞ্জিন অয়েলটা চেক করতে হবে। ইঞ্জিন অয়েলটা এখন আমরা কিভাবে চেক করব বা কতটুকু আছে কি পরিমাণে আছে এটা আমরা দেখবো। যেমন এই যে এটা হচ্ছে ইঞ্জিন অয়েলের গ্যাস, মোবিল গ্যাস বা কেউ কেউ বলে ডিপস্টিক। হ্যাঁ, এটা আমরা সকালবেলা গাড়ি স্টার্ট দেওয়ার আগে চেক করব। কখন? গাড়ি স্টার্ট দেওয়ার আগে। দেন গাড়ি স্টার্ট দেওয়ার আগে চেক করার পরে এটা আমরা টান দিয়ে বের করব। বের করার পর এটা মুছবো, এটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে বা একটা জুট দিয়ে আমরা এটা মুছবো। মুছার পর আবার এখানে দিব, এই যে এইখানে দিলাম, দেওয়ার পর আবার চেক করে বের করলাম। মানে এই যে এই পরিমাণে থাকবে। এই যে এফ লেখা আছে এখানে, এফ, ঠিক আছে। এফ তো ফুল এই পর্যন্ত থাকবে। যদি কম থাকে পরিমাণ মতো ঢালতে হবে। কোন দিক দিয়ে ঢালবেন? এই যে দিক দিয়া, এখান দিয়ে দিবেন যতটুকু পরিমাণে প্রয়োজন হয়, ঠিক আছে। এটা আমরা কি চেক করলাম? ইঞ্জিন অয়েল। তারপরে আমাদের চেক করতে হবে ব্রেক অয়েল। এটা হচ্ছে ব্রেক অয়েল। এটা কি ব্রেক অয়েল। ব্রেক অয়েলে যেখানে দিতে হয় এটার নাম হচ্ছে মাস্টার সিলিন্ডার। কি নাম? মাস্টার সিলিন্ডারে আমরা ব্রেক অয়েল দিব। হ্যাঁ, ব্রেক অয়েল এখানে পরিমাণ মতো আছে কিনা, এখানে পরিমাণ মতো আছে। এখন যদি না থাকে কি হবে জানেন? আপনার গাড়ি ব্রেক ধরবে না। যদি ব্রেক অয়েল না থাকে তাহলে কি হবে? ব্রেক ধরবো না। ইঞ্জিন অয়েল না থাকলে কি হবে? মোবিল না থাকলে কি হবে? ইঞ্জিন সিজ করবো। রেডিয়েটরে পানি না থাকলে কি হবে? ইঞ্জিন গরম হয়ে যাবে, আগুন বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ইঞ্জিন অনেক গরম হয়ে যায়, ঠিক আছে। তাহলে আমরা পানি, মোবিল, ব্রেক অয়েল এই তিনটা জিনিস চেক করলাম। চেক করার পরে মাঝে মধ্যে ব্যাটারির পানি চেক করব। কি চেক করব? ব্যাটারির পানি চেক করব। এই যে ব্যাটারির পানি কি পরিমাণে আছে আমরা দেখব, ঠিক আছে। জগুলেন্স লিভার চলো, জগুলেন্স। ব্যাটারির পানি চেক করার পরে আমাদের গাড়িটা মাঝে মাঝে গিয়ার অয়েল চেক করতে হয়। যদি ম্যানুয়াল গাড়ি হয় তাহলে আমরা এটা গিয়ার অয়েল আমরা চেক করতে পারবো না। যদি অটো গাড়ি হয় তাহলে এটা গিয়ার বক্সের ভিতরে অয়েল আছে কিনা এটা চেক করতে পারবো, ঠিক আছে। আর এই যে মাঝে মাঝে এখানে পানি দিতে হয় হলো ওয়াইপারের পানি। এটা কিসের পানি? ওয়াইপারে যে পানিটা আমরা দিই না গ্লাস পরিষ্কার করার জন্য, এটা এখানে দিতে হয়। তাহলে এটা হলো ওয়াইপারের পানি। তো এই জিনিসগুলো চেক করবেন। চেক করার পরে গাড়ি বের করবেন, এবং কি গাড়ি বের করার আগে চারো চাকা চেক করবেন। চারো চাকা চেক করলে কি হয়? চারো চাকায় কোনো চাকায় যদি হাওয়া কম থাকে, পরিমাণ মতো হাওয়া আছে কিনা চাকাটা দেখতে হবে। চারটা চাকা একটা রাউন্ড দিয়ে চেক করে নেবেন গাড়ি বের করার আগে। তো চারটা চাকা ঠিক থাকবো, হাওয়া ঠিক থাকবো। তারপরে আপনার যদি দূরে কোথাও যান তারপর আপনার স্পেয়ার চাকা আছে কিনা পিছনে ব্যাক ডালার মধ্যে
এটাও চেক করে নেবেন। জগ, লিভার, হুইল লেন্স এগুলো আছে কিনা এগুলো চেক করে নেবেন, ঠিক আছে। দূরে যাইতে হইলে এগুলো আপনার প্রয়োজন আছে, জগ, লিভার, হুইল লেন্স, স্পেয়ার চাকা, এগুলা যদি সাথে না রাখেন তাহলে হঠাৎ রাস্তায় জায়গা পাঞ্চার হয়ে গেলে কি করবেন? তো এগুলো চেক করে পরে গাড়ি বের করবেন, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।